কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের সাফল্য এখন চোখে পড়ার মতো। অফিস পাড়া ও ব্যবসায় নারীদের অংশগ্রহণও বাড়ছে। তবে নারীর হাতে রিকশার হ্যান্ডেল যেন এক অবাক করা ঘটনা। জীবন জীবিকার জন্য রিকশা চালিয়ে এমন বিস্ময়কর ঘটনায় ঘটালেন 40 বছর বয়সী নারী ও 3 সন্তানের জননী হেলেনা বেগম। হেলেনা নানা ঘাত প্রতিঘাতেও হার মানেনি। শত শত পুরুষের মাঝে একাই রিকশার চাকা ঘুরিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বাবার মৃত্যুর পর কিশোরী বয়সে হোটেল কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু বেতনটা ঠিকভাবে পাচ্ছিলেন না। তার উপর মায়ের ভিন্ন মানসিকতার কারণে হোটেলে 3 মাসের বেতনের টাকা রেখে মাত্র 18-19 বছর বয়সেই বাড়ি ছেড়ে চলে যান শহরে। আমি রিক্সা চালাই, ঘর ভাড়া, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, যেই মানুষের একটা খরচা আছে, এই খরচাটা আনতে পারিনি দেখিয়ে আমি তো গাড়ি চালাইতে লইছি। হেলেনার বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার ট্যাংরাখালী গ্রামে। তবে পেটের তাগিদে বরিশাল শহরে গিয়ে দৈনিক মজুরিতে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ শুরু করেছিলেন। সেখানেই পরিচয় হয় রাজমিস্ত্রি ফিরোজ খানের সঙ্গে। কাজের সাইটের অন্য সহকর্মীরা মিলে বিয়েও দেন তাদের। কিন্তু ভাগ্য সহায় হয়নি হেলেনার, সংসারটা সুখের হয়নি তার। আমার জীবনে বহুত কষ্ট করছে, আমার জীবনে ঢালাই কাম করছি, আমার জীবনে বাসা বাড়ি কাম করছি, আমার জীবনে গার্মেন্টস করছি, আমার জীবনে মনে করেন কোনো জিনিস কাম ছাড়া আমি ভাত খাইনি এক সন্ধ্যাও না। দাম্পত্য জীবনে 2টি ছেলে ও 1 কন্যা সন্তানের জননী হেলেনাকে রেখে অন্যত্র বিয়ে করেন ফিরোজ। এরপর আর স্ত্রী সন্তানদের খোঁজ নেননি। তাই আবার জীবনযুদ্ধে নামতে হয় হেলেনার। প্রথমে ঢাকায় গিয়ে গার্মেন্টস এবং মানুষের ঘরে গৃহ পরিচারিকার কাজ করেছিলেন। সে কাজে নানা বিকৃত অভিজ্ঞতার শিকার হন তিনি। এখন 2 ছেলেও খোঁজ নেয় না। তাই মেয়েকে নিয়ে বাঁচার তাগিদে বর্তমানে অটোরিকশা চালাতে হচ্ছে তাকে। 3টে বাচ্চা নিজের হাতে মানুষ করছি, নিজে হাতে পালছি, এই নামায় নামায় খাইয়ে খাইয়ে নিজে না খাইয়ে খাইয়ে এই বাচ্চা খাওয়াইছি। হেলেনার রিকশার মহাজন বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্যারেজ মালিক মনির ইসলাম জানান, 20 বছর ধরে তিনি রিকশা ভাড়া দেন, কিন্তু এই প্রথম কোনো নারী চালকের হাতে এই রিকশা চালাতে দিয়েছেন। ভাই গাড়ি আছে আপনার? তোকে আছে গাড়ি, জিজ্ঞেছিলাম চালাইবে কিনা, বলছে যে চালাইবে মহিলা। তোকে উনি ঠিকভাবে চালাইতে পারে? কয় হ পারে। ওনারে আমি জিজ্ঞেলাম যে আপনি কি কি ঠিকভাবে চালাইতে পারেন, ট্রেনিং বেটিং দিয়েছেন? কয় ভাই আমি 6 মাস ধরে ট্রেনিং দিয়েছি, আমি চালাইতে পারি। শুধু গ্যারেজ মালিক নয়, হেলেনা বেগমের প্রশংসা করেছেন পুরুষ রিকশা চালক সহ স্থানীয়রাও। কথাটা অভাবে নামছে হে, এতে মানুষ নামে না, যে ভালো লোক এতে নামে না। পেট দেয় এই কেস করতেছে, এগুলো ধরে যে ঠেহা এই অবস্থায় ধরে সাহায্য করে, তারপরে হ্যান্ডেল ধরতে না। গরিব মানুষ কোনো কাজ পায় না, করবে কি? পেট তো বাঁচানো লাগবে, সেই জন্য সে একটা পথ ধরছে, সে খাটতে খুঁটতে রিক্সা চালাই হোক, তার জীবনটা বাঁচাইবে। একজন নারী হয়েও রিকশা চালিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন হেলেনা বেগম। খোঁজ খবরে নিয়ে তাকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি দেখবেন বলে জানান বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। আমি হেলেনা বেগমের কথা শুনেছি, সে একজন অদম্য নারী, সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। এখন শুনলাম অসুস্থ, আমি সরজমিনে গিয়ে দেখবো আসলে তার শারীরিক অবস্থা কেমন, আর রিক্সা চালাতে পারে কিনা। যদি আইনে কভার করে, সেই রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে দরকার হলে আমি ট্রাফিক পুলিশ মহোদয়ের সাথে আলাপ করব, আলাপ করে তার একটা রিক্সা দেওয়ার ব্যবস্থা করব। সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি হেলেনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী। নাইমুল হাসিব, কালবেলা।